আমাদের গ্রামে চেয়ারম্যান প্রার্থী হবে। তবে বর্তমান সময়ে রাজনীতির প্রেক্ষাপটে অনেক কিছু দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের এলাকার অনেক কিছুর কারণ আছি। অনেকেই দেখতেছি আমরা যে জেনারেশন এবং আরো যে মুরব্বিয়ান যারা আছে তারা হয়তো টিভি চ্যানেলের মধ্যে কিছু নিউজ দেখে, এইগুলাই চোখে যা কিছু সরাসরি দেখি সবগুলো কিন্তু টিভি চ্যানেলে আসে না। বর্তমান সময়ে যে আমরা যে জেনারেশন আছি, আমরা রাজনীতি সম্পর্কে সবাই অবগত আছি। বর্তমান রাজনীতিটা এমন পর্যায়ে চলে গেছে, সবাই নেটের মাধ্যমে পায়, অনলাইন ভিত্তিক এই রাজনীতি। আমরা যারা আছি বর্তমান, যে আমার কাকা উনি নির্বাচন প্রার্থী, উনি যে সাহসটা করছে, আরেকটা কথা হচ্ছে গিয়া মানুষের মুখে যেগুলা চলে সেগুলা ঘোষণা হয় বর্তমান চলে রাজনীতিতে। আমরা যেগুলো দেখেছি বিগত সময়ে, বিগত যে সংসদে যে প্রেক্ষাপট চলছে, আর যেহেতু আমার কাকা একটা সিদ্ধান্ত নিয়েছে, এটি শুধু আমাদের পারিবারিক সিদ্ধান্ত না বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত হবে গ্রামবাসী, সকল গ্রামবাসী সকলের ভিত্তিতে এই সিদ্ধান্ত হবে। আমরা গতকালকে রাতে আমরা পারিবারিক বা আমরা গোষ্ঠী একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের গোষ্ঠীর মধ্যে সবার মতামত আছে কিনা এই নির্বাচনের মধ্যে। তবে যাইকে বক্তব্যের পরে আমরা যে প্রোগ্রাম ছিল ওটার পরে আমরা বুঝতে পারলাম যে আমরা সবাই ঐক্যভাবে আমরা আছি কাকার পিঠে। আর আজকে আমাদের সকলের চৌকাতে গ্রামবাসী থেকে গ্রামবাসী যদি আমাদের এই সিদ্ধান্তের উপর মতামত দেয়, ঐক্যজুট হয়, তাহলে আমরা ওই তিনি আমরা সামনের দিকে আগাবো। আর বর্তমান সময়ে যে আমার কাকা শিক্ষিত, উচ্চ শিক্ষিত এবং সব দিক দিয়ে আমরা পারফেক্ট, কোনো দিক দিয়ে কমতে নেই। যে একজনের সম্পদ আছে, একজনের টাকা পয়সা আছে, সে যে নির্বাচন করবে এমন কোনো কথা নেই। যোগ্যতার ভিত্তিতেও আমরা পেয়েছি এবং পারিবারিক চরিত্রের ভিত্তিতেও আমরা তাকে পেয়েছি। আমাদের কাছে এটা যথেষ্ট মনে হয়েছে এবং গ্রামবাসীর কাছে অনুরোধ আমার যে এই বিষয়টা সবাই বিবেচনা চোখে দেখবে। এমন তো নয় যে আমরা হুজুরকে সবাই বলে দিলাম না আমরা সবাই তোমার পিঠে আসি, তুমি যাও। কিন্তু দেখা গেল যে মাঝামাঝি সময়ে বা নির্বাচনের আগ মুহূর্তে সবাই পোল্টি মারলো। কিন্তু গ্রামে যে নির্বাচন এগুলো এরকম চলে যে আমি তোমার সাথে আছি, যাও, আমি তোমাকে ভোট দিব, এভাবে নিয়ে যায়। কিন্তু নির্বাচনে আগের দিন রাতে এক পাত্রী ঢুকে টাকা দেয়, শেষ, অন্যদিকে চলে যায় সবকিছু। এর জন্য আমি সবার কাছে অনুরোধ করবো যে গ্রামবাসী যারা আছে সবাই এই দিক বিবেচনা করবে, এগুলি আমার বক্তব্য।